হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন। তো আসলে যে একটা ভিডিও যদি আপনারা সম্পূর্ণভাবে না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না। প্লিজ দয়া করে আমার ভিডিওটা না টেনে দয়া করে আমার ভিডিওটা দেখবেন। দেখলে আশা করি আমি কিছু না কিছু হলে বুঝতে পারবেন। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশে ভারতের বিএসএফ কে নিয়ে কিছু কথা বলবো। ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে আসা বাংলাদেশের দুই যুবককে গুলি করছে। তা আসলে আমার আদৌ কোনো জানা নাই যে কোনো দেশের সার্বভৌমত্বর ভিতরে ঢুকে, একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে ঢুকে মানুষকে গুলি এভাবে করে, ফাঁকির মতো মানুষকে গুলি করতে পারে, এটা আমার জানা ছিল না। ওই দিন আমি দেখলাম, আর এরকম অহরহর ঘটনা ইন্ডিয়ান বিএসএফ এরা করতেছে বাংলাদেশের সাথে বর্ডারে বিভিন্ন ভাবে, বিভিন্ন মানে 1920 হলে তারা গুলি করার সিদ্ধান্ত নেয়। তো এটা আসলে আমি মনে করি এরা বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষকে, যারা বর্ডারের সাইডে থাকে, যারা বর্ডারে থাকে, এরা আসলে মানুষ মনে করে না। এরা দেশের ইন্ডিয়ান যে কোনো একটা জিনিস হোক না কেন এটার মূল্যায়ন আছে, কিন্তু বাংলাদেশের মানুষের মূল্যায়ন নাই। তাদের কাছে ইন্ডিয়ান কুত্তার মূল্যায়ন আছে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের কাছে কোনো মূল্যায়ন নাই, মূল্যায়ন তারা করে না। তো দেখেন, একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে আইসা ঢুকিয়া দুইজন কৃষকের আইসা গুলি করছে। এটা মানে সীমা লঙ্ঘন করা হয়েছে। এটা কোনো আইনের ইয়া করে না, এটা হইলো এরা আইনকে অমান্য করছে। আইনকে অমান্য করে সেরা বাংলাদেশের ভিতরে আসে, বাংলাদেশের অভ্যন্তরের ভিতরে আসে সেরা বাংলাদেশের দুই যুবককে দৌড়ায়া গুলি করছে। তা আসলে এটা সবাই জানে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে এই 2012-তে না কততে, যে আমার সঠিক খেয়াল নাই, এই ফেলানিকে গুলি করছে কাঁটাতারের মধ্যে ঝুলাইয়া। একজন মানুষকে কিভাবে এরা ফুসুর মতো গুলি করে মারে, ফুসুর মতো এরা বাংলাদেশের মানুষের সাথে এরা ব্যবহার করে, এরা আচার ব্যবহার করে। আমি জানি না তারা কি আসলে এরকম কেন করে। বাংলাদেশ কি এরা কি আসলে কি বাংলাদেশ কি মানুষ মনে করে না? তারা এভাবে মানুষকে খুন করা, মানুষকে গুলি করা, ফাঁকির মতো গুলি করা, এটা কোনো মানুষের কোনো কাতারে পড়ে না। বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের ভিতরে ঢুকিয়া, স্বাধীন সার্বভৌমত্ব ভিতরে ঢুকিয়া এরা এই সমস্ত কাজ কাম করে। প্রতিনিয়ত এরা করতেছে, প্রতিনিয়ত এরা কোনো না কোনো ভাবে একজন না একজনকে প্রতি মাসে একজন না একজনে তারা খুন করতেছে গুলি করে। তো আসলে এটা আমি যেটা মনে করি, বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, সরকার দলের লোক যারা আছে, তারা অবশ্যই এটা দেখার দরকার, অবশ্যই এটা তদারকি করার দরকার। কয়েকদিন পর এরকম একটা ঘটনা ঘটার পর, পতাকা বৈঠক হওয়ার পর এটা মীমাংসা হয়, আবার ওই ঘটনা ঘটে, আবার ওই ঘটনা ঘটে। প্রতিনিয়ত এরা এই সমস্ত কারবার সারবাটি বাংলাদেশের সাধারণ জনগণের সাথে তারা করে যেতেছে। আসলে এটার শেষ কোন জায়গায় হবে এটা আদৌ আমার জানা নেই। শেষ কোন জায়গায় হবে এটা? মানুষকে এভাবে এরা ব্যবহার করে ইন্ডিয়ান বিএসএফ এরা। আসলে বাংলাদেশে যদি এরা প্রতিউত্তর করতো তাহলে ঠিক হইলো। বাংলাদেশের এরা তো মানে প্রতিউত্তর করে নাই। তো যাই হোক, প্রিয় দর্শক, ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন না কেন, আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।